जय मातारा, जय मातारा, जय तारा, जय तारा, जय तारा। বছর শেষ হতে মাত্র দুদিন বাকি, তাই সমস্ত দিদি ভাই আর দাদা ভাইদেরকে জানাই নতুন বছরের অগ্রিম প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। স্নেহা এবছরও পরীক্ষায় ফার্স্ট হয়েছে, সেই কারণে আমাকে স্নেহা বলল, বাবা চলো তারাপীঠে বোনের, কোয়েলের এবং সবার জন্য পুজো দিয়ে আসি। তো সেই মতো আমরা তারাপীঠে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি এবং রিজার্ভেশন করিয়ে নিয়েছিলাম, কিন্তু সময়টা আমাদের জন্য পারফেক্ট ছিল না, কারণ ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি স্নেহা আর আমি। বাবু ছোট বা এতটা ঠান্ডা, তাই কেউ যাচ্ছে না। আর আমাদের গাড়ি ছিল গোয়া এক্সপ্রেস, যেটা ছাড়বে রাত 8টার সময়। তারাপীঠে অর্থাৎ রামপুরহাটে গিয়ে পৌঁছাবে 11:15 বা 12টার পরে। চলো সোনা চলো। অবশেষে রাত 12:30টার পর আমাদের গাড়ি এসে দাঁড়ালো রামপুরহাট স্টেশনে। আমরা এবার বাইরে যাচ্ছি অটো স্ট্যান্ডে, ওখান থেকে অটো ধরে আমরা যাব তারাপীঠ মন্দিরে। চারিদিকে শুনশান আর হাড় কাঁপানো ঠান্ডা, তার মধ্যে আবার একটা ঝামেলা হয়ে গেল, সেটা হলো অটোয় প্যাসেঞ্জার হচ্ছে না। প্যাসেঞ্জার হবার পর আমরা এই হোটেলের কাছে পৌঁছলাম রাত 1:45 এবং যাচ্ছি একটা রুম দেখতে, কারণ ছোট বাচ্চা নিয়ে আমরা এসেছি এবং ভোরেই পূজা দিতে যাব, তাই স্নান করা, বাথরুম এগুলো তো প্রয়োজন, যা যা লাগে একটা ফ্যামিলি বা বাচ্চাদের নিয়ে গেলে। তো আমরা এই রুমটা এসেছি। রুমটা মোটামুটি আমাদের জন্য পারফেক্ট, কারণ মাত্র কয়েক ঘন্টা আমরা কাটাবো, তবুও আমাদের কাছ থেকে ভাড়া নিয়েছিল 800 টাকা। দেখি চলুন, খুব ভোরেই আমরা বেরিয়ে পড়েছি মায়ের দর্শন করতে এবং পূজাও দিতে। আর তোমার হাতে যেটা আছে 30 টাকা, 30 টাকা মানে আমার 4টে ডালা হবে, 4টে ডালা করে নিচ্ছি। এক জায়গায় থাক, আপনাদের সুবিধা হবে। যদি আসবে আলাদা আলাদা বেঁধে ক্যারি করুন, একটাতেই থাক। আলতা সন্ধগুলো দাও। নিয়ে যাও। जय माता तारा, जय तारा। चलो हाँ ठीक है। जय माता तारा। লাগছে হ্যাঁ, আর একটু পর থেকেই প্রচণ্ড ভিড় প্রচুর ভিড় হয়ে যাবে। হ্যাঁ, ফাঁকার মধ্যে মাকে দর্শন করলাম, আরতি হলো, খুব সুন্দর লাগলো। হ্যাঁ, আবার মানে আমাদের পুজোটাও তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে। সুন্দর সকাল, সুপ্রভাত, সুপ্রভাত। জয় মা তারা, জয় তারা। ঠিক আছে, আরতি হলো, মাত্র পূজা আরম্ভ হবে। জয় তারা, জয় তারা, জয় তারা। আগে মন্দির চত্বরে ভিডিও করা যেত সব জায়গাতেই, কিন্তু এখন ভালো করে লেখা আছে ভিডিওগ্রাফি আর নট অ্যালাউড, এবং মোবাইল ফোনও নিয়ে যাওয়া যাবে না, জমা নিয়ে নিচ্ছে। তাই এরপরে আমি আর কিছু শ্যুট করতে পারলাম না।
ভালোভাবে তারা মায়ের দর্শন করেছি, মায়ের পা ধরে প্রণাম করে তবেই এসেছি। আমরা চলে যাব কিছু টিফিন করতে, তারপরে শ্মশানের দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। দেরি হচ্ছে। বীরভূম জেলায় এখন হাঁড়িতে চা হচ্ছে, বানানো হচ্ছে। হাঁড়ির চা খুব স্বাদ হয়। হ্যাঁ, হাঁড়ির চা তো স্বাদ হবেই। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার গরম গরম কচুরি খাওয়া হচ্ছে। এখন বাজে সকাল 7টা। আজ মঙ্গলবার, তার উপর বছরের শেষ, তাই এত দর্শনার্থী এসেছে যে গায়ের ছাল উঠে যাচ্ছে। তবুও এখন বাজে সকাল 7টা, আর বেলা বাড়ার সাথে সাথে ভিড়, প্রচণ্ড ভিড় হচ্ছে। ভিডিওটা খুব বড় বানাতে পারলাম না, তার একটাই কারণ হলো এতটাই ভিড় হয়ে গেছে। স্নেহার হাত আমি 1 সেকেন্ডের জন্য ছাড়তে ভয় পাচ্ছিলাম, কারণ একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আর এক হাতে স্নেহাকে ধরে আছি, এক হাতে ক্যামেরা, খুবই কষ্টকর ব্যাপার। আমি জানি এই ধরনের ধার্মিক ভিডিও আমার চ্যানেলে একেবারেই চলে না, কিন্তু একটা জিনিস আমি জানি, যেমন মানুষের হাতের আঙুল 5টা আঙুল সমান নয়, সেরকম আমার কিছু অডিয়েন্স আছে যারা ভিডিও দেখতে পছন্দ করেন এই ধরনের। শুধুমাত্র ওনাদের জন্যই আজকের ভিডিও আমার বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বছরের আরও একবার শুভেচ্ছা জানাই সকলকে। জয় তারা মায়ের জয়।